এই জামাতের বিচার আপনারা গত 54 বছর করেন নাই, এখন আমরা করবেন না। না, আমরা কেন করতে আসবো? করেন না। জামাতের বিচার আপনারা যারা 54 বছর রাজনীতি করছেন আপনারা বিচার করেন নাই, আমরা এখন পিছনে বিচার কেন করব? আমরা হলো রিসেন্ট ঘটনার বিচার করব। জামাতের লোকগুলোর ফাঁসি হয়ে গেছে তো, আপনি কি বলেন বিচার হয় নাই? আর কি বিচার করবেন? লাশ পড়াই দিবেন? এটা আমাদের প্রচেষ্টা ছিল যে ফার্স্ট ইয়ার কি ছিল, আমাদের নিজেদেরও দলের কি ছিল যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এবং মানুষের মধ্যে। তা আমরা ওখানে না গেলে তো বিভাজন শুরু হতো। এখানে কি বিএনপি যায়নি? তাহলে এখানে তো এমন কোন এখানে যে একজনকে তো আপনি পয়েন্ট আউট করতে পারবেন না। এখানে 50% লোক তো যায় না এখানে। না না, সবাই গিয়েছে। সবাই কারা বলেন তো? আপনার যে কয়টা রাজনৈতিক দল অ্যাক্টিভ ছিল সবাই গিয়েছে। আওয়ামী লীগ যায় না। আওয়ামী লীগ কিভাবে যাবে? আওয়ামী লীগ তো পালাই গেছে। আচ্ছা, আওয়ামী লীগের যে লোকগুলি ছিল তাদেরকে জাতীয় পার্টি তো যায়নি ওখানে। আচ্ছা, হ্যাঁ, কারণ জাতীয় পার্টি আমরা যারা গণহত্যার দোষর আমরা গিয়েছি ওখানে যে আরেকটা এরকম গণহত্যার জন্য করতে না পারে সেই কথা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে গিয়েছি। কারণ অবভিয়াসলি আপনি এতগুলো গণহত্যার পরে কিন্তু অভিযোগ করা হয়েছে জামাতের নামে তো 71 সালে গণহত্যার অভিযোগ জামাত ছিল। গণহত্যা করে নাই? অবশ্যই অবশ্যই জামাতের সাথে গেছেন কেমনে? আমরা তো যাই নাই। আমরা আমাদের দলে গিয়েছি, সবাই গিয়েছে। তাহলে তো সবাইকে জিজ্ঞেস করতে হবে জামাতের সাথে গেছেন কেন। ওইখানে আপনার জামাতের যে বিচার সেটা তো এটা এখন আমাদের উপর বর্তায় না। কিন্তু কেন কেন বর্তাবে? এই জামাতের বিচার আপনারা গত 54 বছর করেন নাই, এখন আমরা করবেন? না না, আমরা কেন করতে আসবো? করেন না। জামাতের বিচার আপনারা যারা 54 বছর রাজনীতি করছেন আপনারা বিচার করেন নাই, আমরা এখন পিছনে বিচার কেন করব? আমরা হলো রিসেন্ট ঘটনার বিচার করব। কারণ আমরা যদি এই রিসেন্ট ঘটনার বিচার না করি আমরা সেটার জন্য দায়ী হব। কেন হব? কারণ আমরা তো এই জুলাইয়ের সাক্ষী ছিলাম। তখন তখন না যে আপনি তো মুক্তিযোদ্ধা, আপনারা তো জামাতের বিচার তাহলে কেন করেন না এতদিন ধরে? সেটা তো আমাদের প্রশ্ন আসতে পারে যে আপনারা এই 54 বছর কেন? জামাতের লোকগুলোর ফাঁসি হয়ে গেছে তো, আপনি কি বলেন বিচার হয় নাই? আর কি বিচার করবেন? লাশ পড়াই দিবেন? জামাতের যারা যারা হোতার ছিল তাদের কতজনের ফাঁসি হয়েছে? কিন্তু তাহলে তো এখনো সংসদে তাদেরকে শুনতে হয় রাজাকার না, রাজাকার। তাহলে যে আপনারা বলছেন তাহলে জামাতের সাথে গিয়েছেন কেন? তাহলে তো আপনার কথা অনুযায়ী যে তাদের বিচার হয়েছে এবং তাদের যারা বাকি আছে তারা গিয়েছে। সিমিলারলি আওয়ামী লীগের বিচার হওয়ার পরে তারা যারা অন্যায় করেছে, যারা অন্যায় করে নাই তাদেরকে তো আপনি শাস্তি দিতে পারেন না। তখন তারা যখন আপনার বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে তারা যারা আওয়ামী লীগকে পছন্দ করতো তারা যদি তাদের রাজনৈতিক অধিকার খাটিয়ে আসে সেখানে তো অবশ্যই তাদেরকেও আপনাকে তখন অ্যাকসেপ্ট করতে হবে। এটা ইউনূস সাহেবের একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল, আলী রিয়াজ টিয়াজকে নিয়ে আরো লোকজনকে আয়না এরা তো করছে।